কথা কওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বাটা টান দিয়া মাথার মধ্যে ফেরেক মাইরা দিতেছেন, জাহান্নামের কাছে দিয়া আবার এমন ভাবে জিহ্বাটা কাইটা দিতেছে গো নবী। আমার নবী বলে যে সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমি তো মনে করি না আমার উম্মতেরা এমন কাজ করব। এরপরে আমার নবী এমন ভাবে মনটা খারাপ করে ফেললেন। বাবা কি আলাসিনি রে বাবা, বাবা কি আলাসিনি, মনোযোগ দেন রে বাবা, কঠিন আলোচনা রে বাবা। দাড়িটা কোন দিকটা ফাইকা গেছে নিজে কইতে পারেন নাই। নিজের চোখ দিয়া বাড়ির পরিবর্তন দেখলেন, নিজের চোখ দিয়া গাড়ির পরিবর্তন দেখলেন, নিজের চোখ দিয়া রাস্তাঘাটের পরিবর্তন দেখলেন, নিজের চোখটা দিয়া জমি জায়গার পরিবর্তন দেখলেন, নিজের চোখ দিয়া মানুষের পরিবর্তন দেখলেন। কোন ফাঁক দিয়া কালো কালো দাড়িগুলা ফাঁকা হয়ে গেছে আপনি কিন্তু টের পান নাই। কথা কোন ঠিক না বেটে? আমার বউ বলেছে বায়ু চূড়াই আগে ধরেছে চুলের গোড়াই গো। আমার বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে, বলো বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে। বলে আমি বলি আমার বরার, বলো আমি বলি আমার বরার চিঠি এসেছে। বলো বউ বলেছে মায়া চূড়াই পাগে ধরেছে চুলের গোড়াই গো। কথা কোন ঠিক না বেঠি? বাবা দেখেন, নিজের দাড়ি কিন্তু আয়না ছাড়া দেখতে পারবেন না, দাড়ি যে ফাঁকছে। কথা কোন ঠিক না বেঠি? এই যে আমার দাড়িগুলা কালো, একটা দুইটা তিনটা দাড়ি সাদা হইতে হইতে কোন ফাঁক দিয়ে যে সমস্ত কালো চুল সমস্ত কালো দাড়িগুলা ফাঁকা হয়ে গেছে নিজে কিন্তু বলতে পারেন নাই। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমার 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 ছেলে বলে বায়ু চূড়াই পাগে ধরেছে চুলের গোড়াই গো। আমার ছেলে বুঝে না কোন কারণে চুল পেকেছে। বলে আমি বলি আমার মরার, বলে আমি বলি আমার মরার চিঠি এসেছে। বন্ধুরে আমার ও হবিগঞ্জের বাবারা, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া শফীআল মুজনবিন। আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম الذي أرسله بالحق بشيرا ونذيرا। وداعا
هديا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সাথে সাথে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين একটি জবানও বন্ধ রাখবেন না গো মায়ার সুরে মহাপতে বলো না সুবহানাল্লাহ আর একটু উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ প্রাণ জলবাসাই বলুন ইয়া ওয়ালি আল্লাহ ফি শান হাবিবি আওয়াজ করে বলুন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আপতে বলুন আল্লাহুম্মা সাল্লি বক্সটা একটু দেন বক্সটা এই একটু ঘুরাই দেন আমার দিকে হ্যাঁ মাওলানা আজওয়ালা আলিহি সাইয়্যিদিনা বাবা নবীর দুরূদ পড়তে কি কষ্ট হয় কথা কন না কেন কষ্ট হয় নবীর দুরূদে যারা কৃপণতা করে দুনিয়ার সবচেয়ে কিপটা লোক হলো তারাই কথা কন ঠিক না নবীর দুরূদ নিয়ে কোনোদিন কিপটামি করা যাবে না নবীর মহাব্বতটা বুকে নেন আমরা কার প্রেমী কথা কন না কেন কার প্রেমী আজকে যারা এই কাউরাবাসী এই কাউরা গ্রামে কিন্তু মানুষের অভাব নাই কিন্তু জান্নাতের বাগানের ভিতরে সবার বসার ভাগ্য হয় না কথা কোন ঠিক না বেঠি এই ভাগ্য আমাদের হয়েছে বিদায় আমরা আজকে এখানে বসতে পেরেছি এমন হতে পারে এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে কথা কোন ঠিক কিনা যদি আজকে শেষ মাহফিল হয়ে যায় ওই কবরের ভিতরে যখন আপনি যাবেন তখন যদি আল্লাহ জিজ্ঞাসা করে আজকে রাতের জন্য তুমি কি নিয়ে এসেছো তখন বলতে পারবেন আল্লাহ কিছুই আনতে পারে নাই কিন্তু তোমার দুনিয়ার জান্নাতের বাগানে বসে মধুরসুর নবীর নামে দুরূদ শরীফ পড়েছি সুবহানাল্লাহ বলো তাহলে নবীর মহাব্বত বুকে নেন আর যারা এখনো বাড়ি ঘরে আঙ্গিনে ঘোরাফেরা করছেন আমি মোহাম্মদ জসিমউদ্দিন আজিজি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহাব্বত নিয়ে একের পর একজন আস্তে আস্তে জান্নাতের বাগানে চলে আসুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা
محمد وعلى آله سيدنا আর মহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা বাতি চাহারা মাটির গরে সাদের দেহ থাকিবে পরে ঠিক কিনা বলো আওয়াজ দিয়ে মানুষ কম হলে কি হবে যদি নবীর মহব্বত হয় আওয়াজ দিলে আওয়াজ মজা হবে কথা কোন ঠিক কিনা বাতি চাহারা মাটির গরে সাদের দেহ থাকিবে পরে সাদা কাপড় ছাড়া দেহে কিছু রবে না রে কিছু রবে না বাড়ি গাড়ি বাহাদুরি পাবে বরসল সাতুরি বাড়ি গাড়ি বাহাদুরি পাবে বরসল সাতুরি মরুন মানে না রে মরুন মানে না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে বাবা ঠিক কিনা বলুন একটা নজর দেখার লাগি শুধু মানুষ আসবে এই নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে এই দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই নিঃশ্বাসটা ফিরে আনার কথা কোন ঠিক কিনা মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কাচার উচিন পাহাকি দেহ কাচার উচিন পাকি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা নাম আজরু যাসিরোনা তোমার মা বাবার খেদমত বইল না বাইরে নাম আজরু যাসিরোনা তোমার মা বাবার খেদমত বইল না আমার নবীর দরুদ সাহিরোনা বাইরে নবী আমার নবীর দুরুদ সাইরোনা আমার নূর নবীকে বইলু না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله صلى الله لا إله محمد
বলতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ বলো আসমান বলে জমিন বলে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা জিকির করতে চাই কি চাই না? জবানটা ছেড়ে দিয়ে কন্যা চাই কি চাই না? ও আমার বুড়ির ব্যাপারে গো, ও আমার কাউরার বাবারা গভীর মনোযোগ দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন মানুষকে দুনিয়ার ভিতরে পাঠাই, আমি যখন দুনিয়ার ভিতরে একটা মানুষকে জন্মগ্রহণ করাই, ওই সময় মানুষটা দুনিয়াতে আসার পরে মানুষটা তখন শিশুকাল, তাকে কথা কোন ঠিক না বেঠি? ওই মানুষটা মার গর্ভে থেকে যখন আসে গো, ওই তখন ছোট্ট একটা বাচ্চা থাকে, এই মাসুম বাচ্চার কোনো গুনাহ থাকেনি। কথা কোন ভাই, মনোযোগ দিবেন বাবা, মনোযোগ দিয়ে। আমার শ্রোতা বেশি লাগতো না, একজন হলে চলবে যদি নবীর প্রেমিক হয়। কথা কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যখন দুনিয়ার ভিতরে মানুষ প্রেরণ করি, ওই মানুষটা যখন শিশু বয়সে যখন দুনিয়াতে আসে, ওই মানুষটা তখন একটা মাসুম বাচ্চা থাকে। এই বাচ্চার কোনো গুনাহ থাকে না, ওই বাচ্চার ভিতরে কোনো গুনাহ থাকে না। ওই বাচ্চা যখন দিন দিন বড় হইতে থাকে, আর যখন দিন দিন এমন ভাবে বড় হয়, বন্ধু বান্ধবের পাল্লাই পইরা, বংশের পাল্লাই পইরা, বন্ধু বান্ধবের পাল্লাই পইরা, সমাজের পাল্লাই পইরা, আমার আল্লাহ বলে, আমি মানুষের ভিতরে একটা কলব নামক জায়গা দিয়েছি। এই কলবের ভিতরে যখন বান্দা একবার গুনাহ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কলবের ভিতরে একটা দাগ ফালাইয়া দেই। জবানটা বলে কি বলা যাবে না আল্লাহু আকবার। বাবা আমার এক বিষয় দিয়েছো কবর হাসর। এই কবর হাসরের বিষয়ের ভিতরে আমি আগে ঢুকবো, আগে আমাদের ময়লা পরিষ্কার করার দরকার আছে না? না, আমার আল্লাহ বলে, আমি যখন দুনিয়ার ভিতরে মানুষ প্রেরণ করি, ওই সময় মানুষের কলবটা দুধের মতন পরিষ্কার থাকে। আপনারাই বলেন, দুধ কি নীল না কালা? দুধ কি নীল না কালা? দুধ হলো সাদা। এখন যখন মানুষ, আমার আল্লাহ বলে, আমি যখন দুনিয়াতে মানুষ প্রেরণ করি, ওই সময় দুধের মতন সাদা কলবটা দিয়া দেয়। মানুষ যখন দুনিয়ায় দিন যত যায়, রাত যত যায়, মানুষ খালি ততই গুনার দিকে দাবিত হয়ে যায়। আর যখন বান্দা একবার এমন ভাবে গুনাহ করে, ওই কলবের মধ্যে একটা গুনার দাগ ফালাইয়া দেয়। বন্ধুরে ও আমার হবিগঞ্জের বাবারা, ও আমার কাউরার বাবা, গভীর মনোযোগ দিবেন। আমি আজিজের কয়েকটা কথা শুনবেন গো মহিলা মা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা যতই গুনাহ করে গো, আমি আল্লাহ তার অন্তরের ওই কলব নামক জায়গার ভিতরে এমন ভাবে দাগ ফালাইয়া দেয়। আমার শরীরে কাপড় আছে, এই কাপড়ের ভিতরে যদি এমন ভাবে ময়লা লাইগা যায়, তাহলে আমি সাবান দিয়ে ময়লা পরিষ্কার করতে পারবো। আমার শরীরের ভিতরে ময়লা লাইগা গেলে আমি সাবান, সোডা, সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করতে পারবো। কিন্তু কলব, এইটা তো আর মানুষের বাহিরে নয়, এটা হলো মানুষের অন্তরের ভিতরে। এই জন্য ওই অন্তরের কলব পরিষ্কার করার জন্য একটাই মাত্র যন্ত্র আছে। ওই যন্ত্রটা হলো আমার আল্লাহর নামের জিকির। জবান কোলে কন্যা সুবহানাল্লাহ, আর যখন ইয়া রাসূলুল্লাহ। ও ভাইরা,
এই দেখো তোমাদের মতো মুরব্বী বাবারা নিচে বসে, তোমরা চেয়ারে বসে রয়েছো, কিন্তু বিয়াতে বিরক্ত বিয়াতে, তোমরা একটু নিচে বসে যাবা। মুরব্বী বাবার চেয়ারে বসে সমস্যা নাই, আমার আপত্তি নাই। সবাই একটু তাহলে আমরা একটু মহাব্বতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। Allah, 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 পাগল মঙ্গল একবার আর পাবলে না যায় তোর ওই বরে মরবন মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, পাগল মঙ্গল একবার আর পাবলে না যায় তোর ওই বরে মরবন মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না এক জোর পাগল মোহন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ একবার আর পাবলে না যায় তোর ওই বরে মরবন মাশাআল্লাহ। আল্লাহ 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 মনরে বন্ধু বান্ধব বাঁচে যত, জান্না যাহি যাবে সন্তোষ আধার কেউ তো যাবে না জঙ্গা আহ মন রে মাশাআল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথী, আমার নবী তোরে তোর পাগল মোহন মারহাবা। আল্লাহ আল্লাহ একবার আর পাবলে না যায় তোর ওই বরে মরবন মাশাআল্লাহ। পাগল মোহন একবার আর পাবলে না যায় তোর ওই বরে মরবন মাশাআল্লাহ। ফানা ফানা মনরে হঠাৎ দেখি নজরাই দিলে, ফাঁসি দিব তোমার গোরে শেষ গরিব আজিজির জীবন ওহ ওর মন রে মাশাআল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথে মনোহরি, তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না এক যৌবন পাগল মোহন মাশাআল্লাহ। আল্লাহ একবার আর পাবলে না যায় তোর ওই বরে মরবন মাশাআল্লাহ। এই আমার মুর্শিদ নীল আমার মন কাহিয়া মাশাআল্লাহ। কেমন কঙ্গে নীল যায় মন প্রেমে ডাকি দিয়ে যাব আমার মুর্শিদ নীল আমার মন কাহিয়া মারহাবা। মুর্শিদ আমার মন করুল আগরণ গিরু বহুতে গাইয়া এই আজিজির দাম আছে, এই আজিজির দাম আছে, চুতি
সাহবো হইয়া রে আমার মুর্শিদ দিল আহমার মন করিয়া মারহাবা গাও 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم সকলে বলুন খুশি না বেজার আওয়াজ দেখুন না খুশি না বেজার সকলে বলুন আলহামদুলিল্লাহ উপস্থিত অধ্যক্ষরা আয়োজিত কাউরা যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দানুমিয়া খান সাহেব কাউরা, সহ সভাপতি শাহজাহান খান সাহেব কাউরা, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে যিনি সভারত্ন যারা আছেন জনাব মোহাম্মদ মলাই মিয়া সাহেব হরিতলা, জনাব মোহাম্মদ শামসু মিয়া সাহেব কাউরা, জনাব মোহাম্মদ তারাই মিয়া সাহেব কাউরা, জনাব মোহাম্মদ বরজু মিয়া সাহেব কাউরা নয়াবাড়ি। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি যিনি আসতেছেন সারা বাংলার আলম সৃষ্টিকারী অত্যন্ত বহরি হজরত মাওলানা KM আল আমিন আশিকি সাহেব, শিক্ষক, মডেল মাদ্রাসা ঢাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের নেক হায়াতে বরকত দান শুকর বলে আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি আমার পরপর যিনি আসছেন হজরত মাওলানা ইসমাইল হোসেন আল কাদরি সাহেব কুমিল্লা। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হজরত মাওলানা শাহ মোহাম্মদ মুমিনুল হক আশিকি সাহেব ঢাকা। বিশেষ আকর্ষণ হজরত মাওলানা কারি সাবিত আহমেদ সাহেব কুতুব কাউরা, গাসুল আজম জামি মসজিদ। নেক হায়াত কামনা করছে হুজুরের। বিশেষ বক্তা আলহাজ কারি মাওলানা মোহাম্মদ আলী জমির সাহেব কাউরা পুরাতন জামি মসজিদ। মাহফিল পরিচালনায় হজরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব। নাত রাসূল পেশ করবেন হজরত মাওলানা শিল্পী খুরশেদ আলম সাহেব কান্দুরা হাবিলি, সুজন মোহাম্মদ আব্দুল্লাহ সহ দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ। আয়োজনে অনেকের নাম দিয়েছেন, বিশেষ করে যিনি আমাকে দাওয়াত করেছেন মোহাম্মদ শিবন ভাই আয়েশা দেখলাম দৌড়াদৌড়ির মধ্যে আছেন। সকলের নেক হায়াত কামনা করছে, সকলে বলে আমিন। উপস্থিত ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, আমরা কি খুশি না বেজার? লাখ কোটি শুকরিয়া জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনি যাচাই বাছাই করে নির্বাচিত করে সম্মান দিয়ে জ্যোতি এই কাউরাবাসী থেকে হাজার হাজার শত শত মানুষ থেকে বাছাই করে করে যাচাই করে করে আমাদের কয়েকজনকে এই মাহফিলে আসার এবং বসার মতন তৌফিকটুকু দান করেছেন। আমরা কি খুশি না বেজার? এই জন্য কি আমরা কি আল্লাহর দরবারে কি খুশি হয়ে কি আলহামদুলিল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো? অবশ্যই আমরা আলহামদুলিল্লাহ বলবো। তারই পাশাপাশি এর চাইতে অত্যন্ত বেশি খুশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণরাও দরখাস্ত করেছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া আখির নবীর উম্মত বানাইলে তার চাইতে বেশি খুশি হতাম। সুবহানাল্লাহ। তো দেখা গেল কি ওই নবীদের চাইতে আমাদের আখির নবীর উম্মতের দাম কম না বেশি? আর আওয়াজ করে না, কম না বেশি? ওই নবীর নামের মাহফিল দিছে, বসে থাকার তো কোনো কথা না। নবীর নামের মাহফিল শুনলে তো ঘরে বসে থাকার কথা না। আরে বাবা, প্রকৃত আশিক রাসূল যারা, প্রকৃত মুমিন যারা, প্রকৃত ঈমানদার যারা, যতই রাত গভীর হোক না কেন জান্নাতের বাগানে তারা আসবে। কথা কোন ঠিক নেবে? ঠিক। গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে চমৎকার ভাষায় বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
আয়াতটা যখন এই আয়াতের অর্থ বুঝে যারা ঈমানদার, এই আয়াতটা শুনলে তারা তাদের শরীরের পশম দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ কন্যা। এখন বলবেন কেন পশম দাঁড়ায় যায় হুজুর, কেন পশম দাঁড়ায় যায়? কারণ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল। এই ছোট্ট একটা পিঁপড়া, এটারও মরণ হবে। আমি আপনি মানুষ, আমারও মরণ হবে। এর মানে বোঝা গেল যতই ঠেন্ডারি, যতই মাস্তানি, যতই বংশের বাহাদুরি, যতই বাহাদুরি করে না কেন, এই পৃথিবীতে আজরাইল যেদিন হাজির হয়ে যাবে, আমার আপনার টাকার কোনো ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা বলো? বাহাদুরি করে লাভ আছে বাজার? বংশের বাহাদুরি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিছুর বাহাদুরি করে লাভ হবে না। কারণ সব কিছুর মালিক আমি আপনি না, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন আমি যত জায়গায় রব, আমার নবী তত জায়গায় রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিবেন আমার হবিগঞ্জের বাবারা গো, ও হবিগঞ্জের বাবারা, গভীর মনোযোগ দিয়ে আমি আজিদিন কয়েকটা কথা শুনবেন। এমন একটা বিষয় আমাকে দিয়েছি, কবর এবং হাসর। এই আলোচনাটা অত্যন্ত ভয়ঙ্কর আলোচনা। এই আলোচনা এমন একটা আলোচনা, যে আলোচনা শুনলে মানুষ হেদায়েত হয়, আবার পাপ কাজ থেকে মানুষ বিরত থাকে। কথা কোন ঠিক না বেঠি? বন্ধুরে আমার, ও হবিগঞ্জের বাবারা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও বন্ধুরি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতটা প্রাণীর ভিতরে প্রাণ আছে, যতটা প্রাণীর ভিতরে প্রাণ আছে, প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যতই বংশের বাহাদুরি দেখাই না কেন, যতই সম্পদের বাহাদুরি দেখাই না কেন, যতই বাড়ি গাড়ির বাহাদুরি দেখাই না কেন, কিন্তু আজরাইল যেদিন আমার আপনার সামনে হাজির হয়ে যাবে, ওই দিন কোনো ক্ষমতা নাই, ওই দিন বংশের ক্ষমতা বলতে পারবেন না। আজরাইল যেদিন আপনার সামনে হাজির হয়ে যাবে, ওই দিন যদি আজরাইলকে বলো, আজরাইল তুমি আমার 5টা মিনিটের জন্য সময় দাও না, যদি তুমি আমার 5 মিনিটের জন্য সময় দাও, তাহলে আমি আল্লাহর কাছে তওবা করতাম, আমি আল্লাহর কাছে তওবা কাইটা আমি আমার জীবনের সমস্ত পাপ মোচন করতাম। ও আজরাইল, ও আজরাইল গো, যদি 5টা মিনিট সময় দিতাম, আমি যতগুলা মানুষের কাছে অপরাধ করেছি, অন্যায় করেছি, তাহলে আমি প্রত্যেকটা মানুষের কাছে যাইয়া যাইয়া আমি হাত পাও দইরা আমি মাফ চাইয়া কইতাম, আমি যত জীবনে গুনাহ করেছি আমার তোমরা মাফ কইরা দাও, আমি যতই ক্ষতি করেছি আমারে তোমরা মাফ কইরা দাও। কিন্তু যদি আজরাইলকে বলেন, আজরাইল মানবনি, জবান খুলে কন্যা মানবনি। ও বন্ধুরি আজরাইলকে যদি বলো, আজরাইল আমারে 2টা ঘন্টার জন্য সময় দাও না, আজরাইলকে যদি বলো, আজরাইল আমি জীবনের তওবা কাইটা পালামো, আমি তোমার নামে আমি 100 টাকা জমি দিয়ে দিব, আমার ব্যাংকে যত টাকা পয়সা আছে না কেন সমস্ত টাকা পয়সা আমি তোমার নামে লেখা দিব। ও বন্ধু আজরাইলকে যদি বলো, আজরাইল বলবে, আল্লাহর বান্দা, আল্লাহ তোমার 1 দিন 2 দিন 3 দিন সময় দেয় নাই, আল্লাহ তোমার 1 দিন 2 দিন 3 দিন সময় দেয় নাই, আল্লাহ তোমার 1 বছর 2 বছর সময় দেয় নাই, আল্লাহ তোমারে শত শত দিন সময় দিয়েছেন, আল্লাহ তোমার 1 বছর 2 বছর টাইম দেয় নাই, আল্লাহ তোমার 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর সময় দিয়েছে। ওই 70 বছরের ভিতরে তুমি কি করেছো? আজরাইলকে বল, আজরাইল, ও আজরাইল আমার 2টা দিনের
দিনের জন্য সময় দাও, আমি তোর সম্পদ তোমার নামে লেখা দিব। আজরাইল তো কারো কোনো কথা শুনবে না, কথা কোন ঠিক না বেটি? এই জন্য বাবারে, ওহো আমার কাউরার বাবারা, গভীর মনোযোগ দিবেন। এরপরে আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি যখন ওই মেরাজের ভিতরে গেছি, আমি যখন মেরাজের রওনা হয়ে গেলাম, আমার নবী যখন মেরাজ এমন ভাবে যাইবেন, ওই মেরাজে যখন আমার নবী প্রথম আসমানে গেলেন, সুবহানাল্লাহ, কোন আসমানে? আমার নবী বলে, আমি যখন এমন ভাবে প্রথম আসমানে গেলাম, আমি প্রথম আসমানের ভিতরে গিয়ে আমি আদম নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমি গিয়ে দেখলাম আদম নবী এমন ভাবে সিংহাসনে বসে রইলেন। এমন ভাবে বসে থাকার পরে আমার সঙ্গে ছিল জিব্রাইল। জিব্রাইল আমার সঙ্গে আছিল। ওই সময় জিব্রাইল নিয়ে আমি রওনা হয়ে গেছি। আমি যখন প্রথম আসমানের ভিতরে গেলাম, আমি প্রথম আসমানের ভিতরে গিয়ে দেখতেছেন বিরাট আকৃতি একটা লোক এমন ভাবে সিংহাসনে, এমন ভাবে তিনি সুন্দর ভাবে বসে রইলেন। আর সুন্দর ভাবে বইসা তিনি কোনে এমন ভাবে ডানে তাকায়, আবার কোনে এমন ভাবে বামে তাকাইতেছে। যখন তিনি ডান দিকে তাকায় না কেন গো, তিনি যখন এমন ভাবে ডান দিকে তাকায়, তখন ডান দিকে তাকানোর পরে তার মুখটা হাসি থাকে। যখন তিনি এমন বাম দিকে তাকায়, তার চক্ষু দিয়ে অজর পানি চলে আসে। জবানটা বলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে হযরতে আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এই লোকটা যখন এমন ভাবে ডান দিকে তাকায়, তখন তার মুখ দিয়ে দেখা যায় মুস্কে হাসি দেখা যায়। এই লোকটা যখন এমন ভাবে বাম দিকে তাকায়, আবার তার চোখ দিয়ে এমন ভাবে অশ্রু পড়তেছে, তার চোখ দিয়ে পানি বাহির হয়ে যায়। এরপরে আমার নবী রাহমাতুল্লিল আলামিন এমন ভাবে দূর থেকে এমন ভাবে দেখতেছেন। আমার নবী বলে, জিবরাইল, ও জিবরাইল বাইরে, আমি দেখলাম এই লোকটা কোনে টানে তাকায়, আবার কোনে বামে তাকায়। আমি দেখতেছি লোকটা যখন ডান দিকে তাকায়, তখন তার মুস্কি হাসি থাকে, আর যখন বাম দিকে তাকায়, তার চোখ দিয়ে কেন পানি বাহির হয়ে যায়। এরপরে জিবরাইল ডাক দিয়ে কয়, নবী গো, নবী গো, ও মায়ের নবীজি, ইনি হলেন মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম। ওই আদম আলাইহিস সালামের সঙ্গে দেখলাম, কিন্তু আদম নবী কেন এমন ভাবে বাম দিকে তাকাইয়া চোখের পানি পালায় ফালায় কান্দে, আবার ডান দিকে তাকাইলে কেন তার চোখ দিয়ে মুস্কি হাসি দেখা যায়। এরপরে জিবরাইল ডাক দেখো, নবীজি, নবীজি, ও নবী গো, ইনি হলেন আদম নবী। ডান দিকে তাকার কারণ হইল একটা, বাম দিকে তাকানোর কারণ হইল একটা। ও নবী, ও নবী গো, আদম নবী যখন বাম দিকে তাকায়, তখন আদম নবীর কিছু রূহগুলা দেখে, যেই রূহগুলা হলো আদম নবীর সন্তানের রূহ, সেই রূহগুলা হলো জান্নাতি রূহ। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, আমি যখন আদম নবীকে দেখলাম, আদম নবী বলতেছে, আদম নবী যখন ডান দিকে তাকায়, জিবরাইল কই আদম নবীর সন্তানের এই জান্নাতের রূহগুলা যখন দেখে, আদম নবীর চেহারা দিয়ে মুস্কি হাসি আসে। আদম নবী যখন এমন ভাবে আবার বাম দিকে তাকায়, আদম নবীর যখন এমন ভাবে চোখ দিয়া পানি আসে, তখন আদম নবীর পানি আসার কারণ হইল একটা, ইয়া রাসূলুল্লাহ, নবী ও, নবী ও, ও মায়ের নবীজি, আদম নবী যখন বাম দিকে এমন ভাবে তাকায়, তখন আদম নবীর কিছু সন্তানের রূহ, যেই রূহগুলা হলো জাহান্নামী রূহ, বাবা হয়ে যখন সন্তানের রূহগুলা এমন ভাবে দেখে গো, তখন আদম নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আদম নবী যখন এমন ভাবে ডান দিকে তাকায়, আদম নবীর জান্নাতি যে রূহগুলা সন্তানের, এই রূহগুলা দেখলে আদম নবীর মুস্কি হাসি আসে। সুবহানাল্লাহ। বাম দিকে তাকাইলে তখন দেখে, আরে এটা তো আমার সন্তানের রূহ, যে রূহগুলা জাহান্নামী রূহ। জাহান্নামী কি মানুষ এমনিতে যাইবে বাজান?
জাহান্নামে কাজ করছি কিন্তু জাহান্নামে যাবে, কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ দিবেন। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আদম নবীর কাছে গেলেন, আদম নবীর কাছে যাইয়া এমন ভাবে তিনি মুসাফা করলেন, আদম নবীর সঙ্গে আমার নবীর মুআনাকা করলেন। আমার নবী বলে, আদম নবী এমন ভাবে কান্দে, আদম নবীর কান্দন দেখে আমার নবীর কষ্ট লাগলেন। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন আবার এমন ভাবে একটু সামনের দিকে গেলেন। জিবরাইল ডাক দেয়, নবীজি, নবী গো, ও নবীজি আপনি আমার সঙ্গে আর একটু সামনের দিকে চলুন। এবার আমার নবীকে নিয়ে জিবরাইল আর একটু সামনের দিকে গেলেন। এবার সামনের দিকে যাইয়া দেখতেছেন কিছু সংখ্যক লোকদেরকে জিহ্বাটা এমন ভাবে টান দিয়া দিয়া মাথার মধ্যে এমন ভাবে নিয়া এমন ভাবে পেরেক মাইরা দিতেছে। পেরেক তো আর সাধারণ কোনো পেরেক নয়, এই পেরেকটা হলো জাহান্নামী পেরেক। এই পেরেক একবার মারলে তখন এমন ভাবে শরীরের ভিতরে খাও কইরা এমন ভাবে মধ্য কান দিয়া ডুইকা যায়। ও আমার বাবারা, ও আমার হবিগঞ্জের বাবারা, যেই মাত্র এমন ভাবে ঢুকি আদম নবীর কাছ থেকে এমন ভাবে যখন আমার নবী আর একটু সামনের দিকে গেলেন, যায়া দেখতেছে এমন ভাবে জিহ্বা টাইনা টাইনা কিছু সংখ্যক লোকদেরকে এমন ভাবে জিহ্বাটা টাইনা মাথার মধ্যে পেরেক মাইরা দেয়। এরপরে আবার জিহ্বাটা টান দিয়া দিয়া এমন ভাবে পাওয়ার বুড়ো আঙ্গুলের মধ্যে নিয়া এমন ভাবে পেরেক মাইরা দিতেছেন। আমার নবী বলে, জিবরাইল, ও জিবরাইল রে, এরা আবার কোন নবীর উম্মত, এরা আবার কোন নবীর উম্মত, এরা আবার কোন সম্প্রদায়ের লোক যাদেরকে এমন ভাবে আযাব দিতেছে? কি এমন কারণে তাদেরকে মাথার মধ্যে জিহ্বাটা টান দিয়া এমন ভাবে আবার পেরেক মাইরা দিতেছে? কি যেমন কারণে তাদের জিহ্বাটা টান দিয়া দিয়া মাথার মধ্যে নিয়ে আবার এমন ভাবে পেরেক মাইরা দিতেছে? জিবরাইল ডাক দেয়, কয় নবীজি, ও মায়ের নবী গো, এরা অন্য কোন নবীর উম্মত না, এরা অন্য কোন সম্প্রদায়ের কোন লোক না, এরা হলো আপনার উম্মতের মাঝে একদল নবী। ওই কি এমন কারণে তাদেরকে এমন ভাবে আযাব দেয়? আমার নবী যখন জিবরাইল যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এরা হলো আপনার উম্মতের মাঝে একদল, আমার নবী এমন ভাবে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। জিবরাইল ডাক দেয়া, কয় নবীজি, ও নবী গো, আপনি কেন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন? আমার নবী বলে, জিবরাইল, আমি কোনদিন কল্পনাও করতে পারি নাই, আমি কোনদিন ভাবতেও পারি নাই আমার উম্মতের মধ্যে এমন লোক হইব, আমার উম্মতের মধ্যে এমন শাস্তি পাইব। ও জিবরাইল গো, ও জিবরাইল, কি এমন কারণে তাদের এমন ভাবে জিহ্বাটা টান দিয়ে দিয়ে মাথার মধ্যে নিয়া এমন ভাবে আবার পেরেক মাইরা দিতেছেন? কি এমন কারণে জিহ্বাটা টানিয়া টানিয়া আবার পুরো আঙ্গুলের মাথার মধ্যে পেরেক মাইরা দিতেছেন? কি এমন কারণে তাদেরকে এমন ভাবে আযাব দিতেছেন? আমার নবী যখন জিবরাইলকে বললেন, জিবরাইল ডাক দেয়া, কয় নবীজি, ও মায়ার নবী গো, এই এমন কারণ না, বেশি বড় কোনো কারণ না, ছোট্ট একটা কারণে তাদের এই আযাব হইতেছে। ডাক দেয়া বলে, নবী গো, ও মায়ের নবীজি, এর কারণ হয়নি একটাই, কারণ তারা দুনিয়াতে মিথ্যা কথা কইতো, মিথ্যা কথা কওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বাটা টান দিয়া দিয়া মাথার মধ্যে পেরেক মাইরা দিতেছেন, জাহান্নামের কাছে দিয়া আবার এমন ভাবে জিহ্বাটা কাইটা দিতেছে। নবী, আমার নবী বলে, জিবরাইল, সুবহানাল্লাহ, ও জিবরাইল, আমি তো মনে করি না আমার উম্মতেরা এমন কাজ করব। এরপরে আমার নবী এমন ভাবে মনটা খারাপ করে ফেললেন। বাবা কি আলাসিনি রে বাবা, বাবা কি আলাসিনি,
মনোযোগ দেন রে বাবা, কঠিন আলোচনা রে বাবা। ও যুবকের দল, ও মুরব্বি আব্বারা, দাড়িটা কোন দিক দিয়ে পাইকা গেছে নিজে কইতে পারেন নাই। নিজের চোখ দিয়া বাড়ির পরিবর্তন দেখলেন, নিজের চোখ দিয়া গাড়ির পরিবর্তন দেখলেন, নিজের চোখ দিয়া রাস্তাঘাটের পরিবর্তন দেখলেন, নিজের চোখটা দিয়া জমি জায়গার পরিবর্তন দেখলেন, নিজের চোখ দিয়া মানুষের পরিবর্তন দেখলেন। কোন ফাঁক দিয়া কালো কালো দাড়িগুলা ফাঁকা হয়ে গেছে, আপনি কিন্তু টের পান নাই। কথা কোন ঠিক না বেটা? আমার বউ বলেছে বায়ু চূড়াই পাগে ধরেছে চুলের গোড়াই গো। আমার বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে, বলো বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে। বলে আমি বলি আমার বরার চে, বলো আমি বলি আমার বরার চিঠি এসেছে। বলো বউ বলেছে মায়া চূড়াই পাগে ধরেছে চুলের গোড়াই গো। কথা কোন ঠিক না বেঠি? বাবা দেখেন, নিজের দাড়ি কিন্তু আয়না ছাড়া দেখতে পারবেন না, দাড়ি যে ফাঁকছে। কথা কোন ঠিক না বেঠি? এই যে আমার দাড়িগুলা কালো, একটা দুইটা তিনটা দাড়ি সাদা হইতে হইতে কোন ফাঁক দিয়ে যে সমস্ত কালো চুল, সমস্ত কালো দাড়িগুলা ফাঁকা হয়ে গেছে, নিজে কিন্তু বলতে পারেন নাই। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমার 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 ছেলে বলে বায়ু চূড়াই পাগে ধরেছে চুলের গোড়াই গো। আমার ছেলে বুঝে না কোন কারণে চুল পেকেছে, বলে আমি বলি আমার বরার চে, বলে আমি বলি আমার মরার চিঠি এসেছে। বন্ধুরে আমার, ও হবিগঞ্জের বাবারা, এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জিব্রাইলকে নিয়ে যখন একটু সামনের দিকে গেলেন, এরপরে যাইয়া দেখতেছেন জিব্রাইল, এরপরে যাইয়া দেখতেছেন আর একজন লোকদেরকে এমন ভাবে পাথর কামাইতেছে, পাথর তো কোনো মানুষের খাবার হয় না। এরপর দেখতেছেন কিছু সংখ্যক লোকেরা এমন ভাবে গাছ বক্ষণ করতেছে, গাছ কি কোনো মানুষের খাবার হয়নি? কথা বলেন, গাছ তো কোনো মানুষের খাবার হয় না, পাথর তো কোনো মানুষের খাবার হয় না। আমার নবী বলি, ও জিবরাইল, আমি তো আবার আরেকজন লোক দেখতেছি, যেই লোকগুলা দেখলাম পাথর খাইতেছে, কিন্তু পাথর খাওয়ার পর তাদের পেট ভরতেছে না। পেট কেন না ভরে না? ওই পাথর তো কোনো মানুষের খাবার হয় না। আবার দেখলাম আবার গাছ খাইতেছে, গাছ তো কোনো মানুষের খাবার হয় না। এই গাছ খাওয়ার পরও তাদের তৃপ্তি মিটতেছে না, পেটের কিটার লাইগা মানুষ কত জায়গায় যায়, পেটের কিটার লাইগে তো কাজ করে বন্ধে, পেটের কিটার লাইগে তো এক দেশ থেকে আরেক দেশও চইলা যায়, এই পেটটার লাইগে তো কত জায়গায় দৌড়াদৌড়ি করে রে বাবা। এরপরে আমার নবী বলে, আমি দেখলাম একজন লোকদের কেমন ভাবে পাথর কামাইতেছে, আর নবী বলে পাথর তো কোনো মানুষের খাবার হয় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আমি দেখলাম আবার ঘাস খাইতেছে, ঘাস তো কোনো মানুষের খাবার হয় না। বন্ধুরে ও আমার কাউরার মুরব্বি বাবাজিরা, ও আমার ভাইরা গো, এরপরে আমার নবী বলতেছেন, জিবরাইল এরা আবার কারা কি এমন কারণে তাদেরকে পাথর খাওয়াইতেছে, তাদেরকে কেন ঘাস খাওয়াইতেছে? ঘাস খাওয়ার পরেও তাদের এমন ভাবে ক্ষুধা নিবারণ হয় না, পাথর খাওয়ার পর তাদের ক্ষুধা নিবারণ হয় না। এরপরে আবার এইগুলা ভক্ষণ করতেছে, করার পর আবার পেটটা ফাইটা আবার চলে আসতেছে, এমন ভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমার নবী ডাক দেয়, জিবরাইল জিবরাইল ও জিবরাইল,
এরা আবার কারা? কোন নবীর উম্মত তারা? কোন সম্প্রদায়ের লোক তারা? কি এমন কারণে তাদের কেমন ভাবে আযাব দেয়? কি এমন কারণে তাদের কেমন ভাবে পাথর খাওয়াইতেছে? কি এমন কারণে তাদেরকে ঘাস খাওয়াইতেছে? আমার নবী যেই মাত্র এই কথা আমার নবী যখন বললেন, জিবরাইল ডাক দেখো নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরা অন্য কোন সম্প্রদায়ের লোক না, এরা অন্য কোন নবীর উম্মত না, এরা হলো আপনার উম্মতের মাঝে এক দল যারা দুনিয়াতে দান কেরাত করতো না, ধন সম্পদের অভাব ছিল না, ধন সম্পদ থাকার সত্ত্বেও তারা মানুষদেরকে যাকাত দিত না। তারা মানুষদেরকে এমন ভাবে খেই মনে করত, মানুষ যদিও যাকাতের সময় হয় যাকাত দেয় না, মানুষের ধন সম্পদ ছিল কোনো এমন দান কেরাত করে না, না করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ধন সম্পদ গুলো আজকে পাথর হয়ে গেছে, এই টাকা স্বর্ণ গুলো আজকে এমন ভাবে ঘাস হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ের নবী গো, এই জন্য আজকে তাদের সম্পদ গুনা পাথর হয়ে গেলেন। এই জন্য আমার আল্লাহ এই সম্পদ পাথর বানাইয়া দিয়েছে গো নবী। কিয়ামতের আগ পর্যন্ত এই পাথর খাইতে থাকবে, কিন্তু তাদের ক্ষুধা নিবারণ হইব না। কিয়ামতের আগ পর্যন্ত ঘাস খাইতে থাকবে, কিন্তু তাদের ক্ষুধা নিবারণ হবে না। জবানটা করে কন্যা আল্লাহু আকবার। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমরা পাপি তুই বাজাইতাম নে। কথা কোন ঠিক না বেটি? আরে মাওলাজি, বাবা আমাদের গুনাহ আছে না নাই? আমি একটা কথা বলবো, যাদের গুনাহ আছে তারা পড়ার দরকার নাই, আর যাদের গুনাহ আছে তারা আমার সাথে সাথে বলেন, মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি তুই বাজাইতাম নে। ওরে রহিম করিম নামটি তোমার, সুবহানাল্লাহ, ওরে রহিম করিম নামটি তোমার, আল্লাহু আকবারের দনি আমি পাপি তুই বাজাইতাম নে। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি তুই বাজাইতাম নে। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি তুই বাজাইতাম নে। বন্ধুরে আমার, ও আমার কাউরার বাবারা, ও আমার হবিগঞ্জের বাবারা, ও মুরব্বি আব্বা, কবরের কথা শুনলে মনটা যেন কেমন কেমন হয়ে যায়। কবরের কথা শুনলে মনটা যেন কেমন হয়ে যায়। এরপরে আমার নবী এমন ভাবে আরেকটু সামনের দিকে যাইতে লাগলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইমানদার হইয়া যদি তুমি কবরের ভিতরে যাইতে পারো তাহলে তোমার কবরটা হয়ে যাবে জান্নাতি, আর যদি তুমি ইমানদার না হইয়া কবরে যাও তাহলে তুমি হইবা জাহান্নামী। সাহাবায়ে কেরামরা আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ের নবী গো, ইমানদার কেমনে চিনবো, বেঈমান কেমনে চিনবো? এই দুনিয়া তো ফাকর টুফির অভাব নাই, এই দুনিয়া তো ইমানদারের অভাব নাই। যাহার জিজ্ঞাসা করি সেই বলে আমি ইমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমানদার কেমনে চিনবো? আমার নবী বলে, ইমানদার কেমনে চিনবা জানুনি, বেঈমান কেমনে চিনবা জানুনি? সাহাবীরা ডাক দেয়া কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইমানদার কেমনে চিনবো আর বেঈমানদার কেমনে চিনবো? আমার নবী বলি, একটা মানুষ যখন মারা যাবে গো, মরে যাওয়ার সময় ইমানদার চিনতে পারবা, মরে যাওয়ার সময় বেঈমান চিনতে পারবা। কথাটা কেমন জটিল লাগেনি? কথা কন না কেন? আহা, সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে যা করে আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ বলেন। এরপরে
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র এমন ভাবে টেনে গেলেন, এবার যায় ডাক দিয়ে কই ইমানদার, ওই সময় আসলাম, আপনি আমার চোখ দিয়েও রূহ নিতে দিলেন না, আপনি আমার কান দিয়েও রূহ নিতে দিলেন না, আপনি আমার মুখ দিয়েও রূহ নিতে দিলেন না। ঠিক আছে গো, আপনি সোজা হয়ে এমন ভাবে শুয়ে যান, যা করার আমি আল্লাহর তরফ থেকে করব। এরপরে ইমানদার সুন্দরভাবে শুয়ে গেলেন। এরপরে শুয়ে যাওয়ার পরে সুন্দর করে এমন ভাবে আজরাইলে আল্লাহর নামের আল্লাহর নামটা হাতের মধ্যে লেখা এমন ভাবে ইমানদার চোখের সামনে পাশ হয়ে দিয়েছে। ডাক দিয়া কই ইমানদার, তুমি আমার হাতের তালুর দিকে তাকাও। ইমানদার আল্লাহর ওই আজরাইলের হাতের তালুর মধ্যে তাকায়া দেখতেছেন আমার আল্লাহর নাম দেখা যায়। আমার আল্লাহর নাম দেখাও, আমার আল্লাহর নামে ফানা হয়ে গেছে গো। ওই দিক দিয়ে আজরাইলের রূহটা সার্জারি কইরা নিছে। জবানটা গুলি কি বলা যাবে না সুবহানাল্লাহ। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, কথা কোন ঠিক না বেঠি? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। সুবহানাল্লাহ। আহা, একটা নজর দেখবার লাগাইছি বাজা। এই যে আজকে মাহফিল করতেছি, আগামী বছর আমি এই কামরা নাও আসতে পারি, ঠিক কিনা বলুন? এই নিঃশ্বাসের বিশ্বাসটাই আছে। কত মানুষ দেখলাম, কত দাড়ি ফাঁকনা বাবা দেখতেছি, যুবক বাইরে দেখতেছি, কিন্তু এমনও হতে পারে আমি যখন এই বাড়ি থেকে এইখান থেকে চলে যাব, বাড়িতে গিয়ে এমনও হতে পারে শুনতে পারেন আমি আজ দুনিয়া থেকে চলে গেছি। আল্লাহু আকবার বলুন। আবার আমিও শুনতে পারি কে জানে এই মাহফিল শেষ করে দুনিয়া ত্যাগ করে নেই। আমিও শুনতে পারি রে কাউরা আজকে আমি মাহফিল করে এসেছি, আজকে শুনলাম যে লোকটা দুনিয়া ছেড়ে চলে গেছে। আহ সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নামে ফানা হইয়া আল্লাহর নামটা যখন এমন ভাবে আজরাইল লেখছে, ইমানদারের সামনে এমনি বাসায় দিছে। ইমানদার আল্লাহর নামে ফানা হইয়া এমন ভাবে যখন নির্জুম হয়ে গেলেন, ওই দিক দিয়ে আজরাইলের সুযোগ পাইছি। সুবহানাল্লাহ। এমন ভাবে রুহুরে ইমানদার টার পাই না, ঘুমের মধ্যে ইমানদার রুহুটা নিয়ে সার্জারি করে নিয়ে গেছেন। ওই দিক দিয়া আমার আল্লাহ কই আরেক ফেরেশতা, ওই ফেরেশতা জান্নাত থেকে তুমি একটা জান্নাতি রুমাল নাও। এমন ভাবে সুন্দর একটি জান্নাতি রুমাল নিলেন। এই রুমালটা নিয়ে এমন ভাবে দৌড়াইয়া চলে গেছে ওই ইমানদার রুহুর কাছে। এরপরে ওই ইমানদার রুহুটা সার্জারি কইরা জান্নাতি রুমালের ভিতরে সুন্দর করে এমন ভাবে রাখছে। রাইকে আজরাইল সুন্দর করে যেমন সার্জারি কইরা এমন ভাবে সুন্দর কইরা রুহুটা এমন ভাবে রাইকা সুন্দর কইরা পাখির মতো ওরা মারছে ওই জায়গার ভিতরে। সুবহানাল্লাহ। আহা, প্রথম আসমানের ফেরেশতারা কয় কি এমন জিনিস আনলা, যাওয়ার সময় তো কোনো জ্ঞান পাইলাম না, আবার সময় কেন এত জ্ঞান? সুবহানাল্লাহ। যাওয়ার সময় দেখতেছি তুমি একটা রুমাল নিয়ে গেছো, কোনো গন্ধ পাইলাম না, কিচ্ছু পাইলাম না। গেলা দেখলাম তো আসার সময় তো গ্রান কে, এত সুগ্রান কিসের, এত সুগ্রান কোথায় পেয়েছ? এবার কই আরে প্রথম আসমানের ফেরেশতারা যাওয়ার সময় কালে গেছে, আওয়ার সময় ওই কাউরা গ্রামের হবিগঞ্জ কাউরার এমন একটা মানুষের রুহু নিয়ে এসেছি যিনি হলেন প্রকৃতি ইমানদার ছিল, যার রুহুটার ভিতর থেকে এত সুগ্রাম বাসতেছে। সুবহানাল্লাহ বলে আর আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কত রাজে কন্দ কাজে উহুদের পাহাড়, কাউরাবাসী আপনার জন্য বেতার পাহাড়, কথা কোন ঠিক না বেজে বলে কোনা বলে যেতে চাইলে ভোলা যায় না, বলো বলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলে আইনা, বলো ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে জানে দেখা পাবো রোজা তোমার, কথা কোন ঠিক না? মদিনার স্মৃতি গুলো বাবা খারাপ লাগতেছে
মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার কবে জানে দেখা পাবো রোজা তোমার চোখের জলে বেশে বেশে বাসে বন্যায় বলো না চোখের জলে কেঁদে কেঁদে বাসি বন্যায় মদিনা জাহান মদিনা মদিনা বলো না মদিনা জাহান মদিনা মদিনা ভুলে যেতে চাইলে ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা আমার জান মদিনা না ভুলে যেতে চাইলে না বলো না ভুলে যেতে চাইলে বদর আছে গন্ধ গাছ উহুদের পাহাড় নবীর লাগে কাউরা বাসির বেতার পাহাড় ঠিক কিনা বলো নবীর প্রেমে হাত তুলো দেখি বদর আছে কন্দ গাছ উহুদের পাহাড় নবীর লাগি কাউরা বাসি বেতার পাহাড় কেঁদে কেঁদে চোখের জল বাসি বন্যায় বলো না কেঁদে কেঁদে চোখের জল না মদিনা জাহান মদিনা মদিনা না ভুলে যেতে চাইলে না বলো না ভুলে যেতে চাইলে আমার জান মদিনা আমার জান মদিনা না ভুলে যেতে চাইলে বন্ধুরে আমার ও আমার হবিগঞ্জ কাউরার বাবারা আমার নবী রহমাতুল লিল আলামিন এরপরে বলে ইমানদারের হুঁটা যখন এমন ভাবে নিয়ে যায় কত সম্মান ভাবে ইমানদারের হুঁটা নেয় এরপরে যখন আজরাইল বেঈমানের কাছে আসে ওই বেঈমান কেমনে চিনবা জানো নে একটা মানুষ যখন মারা যাবে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন একটা মানুষ যখন এমন ভাবে ঘুমের ঘরে যখন শুয়ে যায় আজরাইল যখন ঘুমের ঘরে আসে আয়েশা এমন ভাবে সালাম দেয় আসসালামু আলাইকুম কইয়া বলে ও আল্লাহর বান্দা আজরাইল কই আল্লাহর বান্দা আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওই কি এমন কারণে আপনাকে পাঠিয়েছেন ওই আপনার রূহ মুবারক নেওয়ার জন্য ওই ঠিক আছে তুমি যেহেতু রূহ মুবারক নেওয়ার জন্য এসেছো ঠিক আছে আমি প্রস্তুত সুবহানাল্লাহ আর বেঈমানের রূহ নিতে আইলে এক বুট দিব ফসমেদা আরেকটা দিব ফুবেদা আহারে কত সাইজ কই যাবে কই না বুঝতেই পারবে না কোন ওই দিক দিয়ে দূরবে কোন ওই দিক দিয়ে ছুটবে কি করবে সে বুঝতেই পারবে না যাই হোক আমি ইমানদারের কথাটা বলবো আমার নবী কি বলে গেছেন এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন যখন ইমানদারের কাছে আজরাইল আসে আয়েশা এমন ভাবে আজরাইলের কাছ থেকে অনুমতি নেয় ও আজরাইল তোমার রূহ নেওয়ার জন্য আমি এমন ভাবে এসেছি এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ইমানদারের কাছে আজরাইলকে পাঠায় ডাক দেয়া কয় আজরাইল ও আজরাইল গো তুমি যেহেতু রূহ নিতে এসেছো তাহলে তুমি আর দেরি কইরো না তুমি আমার রূহটা নিয়ে যাও আমি এই নিষ্ঠুর দুনিয়াতে আর থাকতে চাই না এই দুনিয়ার ভিতরে আমি আর থাকতে চাই না ও আজরাইল
ওহো আজরাইল, আমি দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় হয়ে যাইতে চাই। এরপরে আমার আজরাইল ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা আপনি সোজা হইয়া শুয়ে যান, আমি আপনার রুহুটা নিয়ে যাব। ওই আমার রুহু তুমি কেমনে নিবা? ওই আমার আপনি রুহুটা আমি মুখ দিয়ে নিতে চাই। আল্লাহর বান্দা ইমানদার ডাক দিয়ে কই, না না, আমি আমার রুহু আমার মুখ দিয়ে নিতে দিব না। ওই কেন আপনি মুখ দিয়ে নিতে দিবেন না? ওই আমি এই মুখ দিয়ে রুহু নেওয়ার জন্য তোমাকে দিব না। ওই কেন আপনি রুহু নিতে দিবেন না? ওই এই মুখ দিয়ে আমি আল্লাহর নাম জপেছি, এই মুখ দিয়ে আমি আল্লাহকে ডেকেছি, এই মুখ দিয়ে আমি পড়েছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এই মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এমন ভাবে নূর নবীর নাম জপেছি, কিন্তু এই মুখ দিয়ে আমি রুহু নিতে দিব না। এরপরে আমার নবী যখন এরপরে ইমানদার ডাক দেয়া কই, আল্লাহর বান্দা তোমার আমি মুখ দিয়া রুহু নিতে দিব না। এরপরে আল্লাহর বান্দা যখন এই কথা বললেন, এরপরে যে আজরাইলকে জিজ্ঞাসা আজরাইল বলে, তাহলে আমি আপনার রুহুটা নাক দিয়ে চোখ দিয়ে নিতে চাই। কই না, আমি তো চোখ দিয়ে রুহু নিতে দেব না। কই কেন তুমি চোখ দিয়ে রুহু নিতে দেবা না? ওই আজরাইল আজরাইল ও কথা বুঝিনি বাজান, বুঝেন তো? ও আজরাইল, আমি তো চোখ দিয়ে রুহু নিতে দেব না। ওই কেন আপনি চোখ দিয়ে রুহু নিতে দিবেন না? ওই আমি এই চোখ দিয়ে এই কোরআনের আয়াতগুলো দেখেছি, আমি এই চোখ দিয়ে আমার আল্লাহর সৌন্দর্য রিচার্জ করেছি, আমি এই চোখ দিয়া আমি মানুষকে চিনেছি, এই চোখ দিয়া আমি আল্লাহর কোরআন শিখেছি, এই চোখ দিয়া আমি আল্লাহর সৌন্দর্য রিচার্জ করেছি, কিন্তু তো আমি এই চোখ দিয়ে তোমার রুহু নিতে দিব না। এরপরে আমার নবী এরপরে ইমানদার বলে, ওই যদি আপনি রুহু যদি চোখ দিয়া না নিতে দেন, তাহলে আপনার রুহুটা কেমনে নেব? ওই তাহলে আমি আপনার রুহুটা কান দিয়ে নিতে চাই। ওই এই কান দিয়ে তো আমি আপনার রুহু নিতে দিব না। কই আপনি চোখ দিয়ে রুহু নিতে দিবেন না, ওই আপনি মুখ দিয়ে রুহু নিতে দিবেন না, ওই কান দিয়ে রুহু নিতে দিবেন না, তাহলে আমি আপনার কান দিয়ে রুহুটা নেই। ওই নাই কান দিয়ে আমি রুহু নিতে দেব না। ওই কেন আপনি কান দিয়ে রুহু নিতে দিবেন না? ওই কান দিয়া আমার আল্লাহু আকবার দুনিয়া আমি শুনেছি, মুয়াজ্জিন যখন বলছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, ওই কান দিয়া শুনলাম, শুইনা মসজিদের রওনা হয়ে গেছি। এরপরে যখন মুয়াজ্জিনে ফজরের আযান দিয়েছেন, যখন মুয়াজ্জিনে বলছে আসসালাতু খায়রুম মিনান নাউম, এরপরে বলে আমি তো কান দিয়ে রুহু নিতে দিব না। ওই যদি কান দিয়ে রুহু না নিতে দেন, তাহলে আমি আপনার রুহুটা কেমনে নিব? এবার আজরাইল ডাক দেয় কই, আল্লাহ কি এমন মানুষের কাছে তুমি আমারে ফাটাইলা? এই লোকে তো কান দিয়ে রুহু নিতে দেই না, আমার তো চোখ দিয়ে রুহু নিতে দেই না, মুখ দিয়েও তো রুহু নিতে দেই না, তাহলে আমি তার রুহুটা কেমনে নিব? আমার আল্লাহ বললেন, ও আজরাইল, যেহেতু ইমানদার, তোমার মুখ দিয়ে রুহু নিতে দেয় না গো, তোমার চোখ দিয়ে রুহু নিতে দেয় না, তোমার কান দিয়ে রুহু নিতে দেয় না, তাহলে তুমি একটা কাজ করো না। ওই আল্লাহ কি এমন কাজ করব? ওই তুমি তোমার তার মধ্যে আমি আল্লাহর নামটা লিখো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ইমানদার যেহেতু তোমার কান্নে ওর হতে দেয় না, মুখ দিয়েও দেয় না, চোখ দিয়েও দেয় না, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নাম লিখা। সুবহানাল্লাহ বলে। আহা, দয়ালের প্রেম জ্বালা, ও গো জলে জ্বালা কি দিয়ে নিবাই, ঠিক কিনা বলো? মুর্শিদের প্রেম জ্বালা, ও গো জলে জ্বালা কি দিয়ে নিবাই, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই,
ওহো মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই কথা কোন ঠিক না বেটি আর দয়ালের প্রেম জালা ওহো জলে জালা কি দিয়ে এনিবাই জবান কোনে কন্যা আল্লাহু আকবার জালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ বাবা দয়ালের জ্বালা যখন অন্তরে উঠে তখন এই জ্বালা দয়াল হয়ে নিবা ঠিক কিনা বলি নবীর প্রেম যাদের ভিতরে আছে রাত্রে যখন গভীর হয়ে যায় চোখের মধ্যে ঘুম আসে না দেখেন বাবা ইমানদারের লক্ষণ দেখেন প্রকৃত ইমানদার যারা রাত 12টার পর যখন তারা সন্ধ্যাবেলা ঘুমায় যায় 3টা 4টা বাজলে তাদের চোখের ঘুম এমনিতে ভেঙে যায় সুবহানাল্লাহ বলে কেন ভাঙে জানেন ওই সময় দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়া থাকে কিন্তু আপনাকে আমাকে সবাইকে ঘুম থেকে উঠায় না হাতে গোনা কয়েকজনকে রাত্র 3টা 4টা বাজে উঠায় কেন জানেন একমাত্র আল্লাহকে তাহাজ্জুদ নামাজ পয়রা পয়রা মাওলাজি সুবহানাল্লাহ একমাত্র তারাই উঠতে পারে আল্লাহ যাদেরকে জাগনা দেয় যেই ব্যক্তির ভিতরে মুর্তাকলব জিন্দা আছে তাদেরকে আমার আল্লাহ সিগন্যাল দেয় 3টা 4টা বাজে বান্দা আমি তো প্রথম আসমানে এসেছি আমি প্রথম আসমানে এসেছি একমাত্র তুমি বান্দা যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দেব সুবহানাল্লাহ 3টা বাজতে দেখবেন অনেকের ঘুম আসে না মুরব্বী বাবাদের 4টা বাজে ঘুম আসে না এমনিতে ঘুম ভাঙা যায় ওই সময় তারা গুনগুনায় কি পরে জানেননি গড়ে কোনাটা বয়া বয়া শীতের দিন তো গামছাড়া এমনি দিয়া সুন্দর থেকে বয়া বয়া কি জানেননি যারা আগে তারা জানে আগেরকার মানুষ সমান ভাবে গাইতো কবুল করো ইয়া এলাহি আমার জিন্দিগি ঠিক নেই বাবা বাবা মনটা নরম নরম করে দেন বাবা দেখেন এই আজকে যদি আপনি মারা যান এই মাহফিলে তো আমার আপনার শেষ মাহফিল হতে পারে বাবা দুনিয়ার এই যে এই বক্সটা আছে এটার মধ্যে ডেট দেওয়া আছে যে কত সাল পর্যন্ত থাকবে 2025 পর্যন্ত ডেট আছে এরপরে যখন অন্য অন্য কোনো কিছু কিনেন সমস্ত কিছু ডেট দেয় কিন্তু আল্লাহ মানুষ জাতি এমন একটা জাতি বানাইছে এটার কোনো ডেট নেই কথা কোন ঠিক কিনা বলো এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করেন ওই যে মুরব্বী বাবারা তাহাজ্জুদ পড়া পড়া এই গজলটা গাইবেন এমন ভাবে সুন্দর লেগে কবুল করো ইয়া এলাহি আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আমার কষ্টই বল বাজান কষ্টই বল কয়েকটা মিনিট সময় দেন বাজান কবুল করো ইয়া এলাহি আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি আমি তো আল্লাহ অতি অসহায় ঠিক না বলুন বাবা আমি অসহায় না আল্লাহর কাছে কি আমি অসহায় না আমি এই বাচ্চারা এই কথা বলেন আমি তো আল্লাহ অতি অসহায় নিরাশের দুর্বল তুমি শুধু পারো দিতে শক্তি অসবল শক্তি অসবল তাই দয়াময় দাও আমাকে তাই দয়াময় দাও আমাকে তোমায় দেখিবার অনুভূতি আমার জীবন আমার মরণ জিন্দে কোন বাজান আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল করো ইয়া এলাহি আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার
দিকে জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ও আমার হবিগঞ্জের বাবারা ও আমার কামরানের বাবারা আমার আল্লাহ বলেন তুমি আমার হাতের ভিতরে তুমি আমি আল্লাহর নামটা লিখবা গো তুমি যখন আমি আল্লাহর নামটা লিখবা আমি আল্লাহর নামটা লেখা ইমানদারের সামনে ইমানদারের চোখের ভিতরে ইমানদার চোখের সামনে এমন ভাবে তোমার হাতের তালুটা দিয়ে